গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো আমার ঘরে এলো নতুন সদস্য। এরা কারা? তো যখন তারাপীঠে আমরা গিয়েছিলাম 4 জন মিলে, কিন্তু ফিরেছি 9 জন মিলে। তো আমার সঙ্গে এসছে আমার মা লক্ষ্মী, আমার গণপতি বাপ্পা, আমার রাধাকৃষ্ণ আর আমার ভোলে বাবা। তো তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো যখন ঠাকুরগুলো দেখাচ্ছিলাম তোমাকে। তো আমার মা লক্ষ্মী, আমার গণপতি বাপ্পা, আমার রাধাকৃষ্ণ আর আমার ভোলে বাবা, তো সবাইকে একবারে নিয়ে ফিরেছি। আর আমার ছেলেকে আজ পরেছি নতুন জামা। তারাপীঠ থেকে যে জামাটা কিনেছিলাম সেই জামাটাই পরিয়ে দিয়েছি, গরমে তো ওই জন্য হালকা জামাটাই পরানো হয়েছে। তো আজকে ভাবছি মেন গেটটা খুলবো, সাধারণত এই গেটটা খুব বেশি খোলা হয় না, ঘরের তো আজ একটু পুজো আছে। তো ভাবছি অনেকদিন ধরে ভাবছিলাম ঘরটি সত্যনারায়ণ পুজো দেবো, কিন্তু দেওয়া হয়ে উঠছিল না। তো আজ সেই পুজোটা দিচ্ছি, আজ যেহেতু পূর্ণিমা আছে। তো এই গেটটা খুলছি, ঠাকুরমশাই এখান দিয়েই উঠবেন। তো তো এখন আমি করতে বসছি একটা বিশেষ কাজ, যেটা আমি খুব ভালো পাই না, তবুও চেষ্টা করছি আলপনা দিতে। আমার হাতের কাজ খুব একটা ভালো নয় যে দেওয়া, তবুও মা বলো চৈকিটা তাহলে আলপনা তুমি দিও, আর ঘরে তো আলপনা দিয়ে দিয়েছি আমি। তো সেটা করতে বসছি। আর চেরি করছে স্নান, মাকে বলেছি তুমি চেরিকে স্নানটা করিয়ে দাও। আমি তো সকালের স্নানটা সেরেই নিয়েছি। আর চেরি খালি বায়না করছে উপরে আছে, সমস্ত ঠাকুর আছে এখানে, সব পুজোর জোগাড় হবে। তো ওই জন্য চেরি ভাবছে উপরে এসে আমি খালি সমস্ত জিনিসপত্র ঘাঁটবো, কিন্তু চেরিকে আটকে রাখা হয়েছে। আর কতক্ষণ আর আটকে রাখবো বলো, ও ঠিক চলে আসবে উপরে। তো মাকে বলেছি মা চেরিকে স্নানটা করো, চেরিকে স্নানটা মা করাচ্ছে। তো দেখো চেরি উঠে চলে এসেছিলো, তো চেরিকে আবার আমি নিচে বসতে দিয়ে এলাম, মায়ের কাছে বললাম তুই এখানে বস, স্নান করা গেছে, দিদুনের কাছে বস, পরে আসবি। তবুও দেখো খালি খালি উপরে চলে আসে, বাচ্চা তো মানে উপরে কী হচ্ছে এটা জানার খুব ইচ্ছে ওর। তো ওই জন্য বারবার উপরে চলে আসছে। তো যেহেতু ঠাকুরমশাই আসবে বলেছিলেন 12টার সময়, কিন্তু এখন তিনি ফোন করে বলছেন 9:30টার মধ্যে চলে আসবে, ফাঁকা আছি। তো আজ সকাল সকাল পুজোটা হয়ে যাবে ভালো, যেহেতু অনেক গরমও পড়েছে। তো ওই জন্য আমি সকাল সকাল ঘুগনি করবো, যেহেতু ঘুগনি করে সিদ্ধ করে রেখেছিলাম। তো ভাবছি পুজোর জোগাড়টা এখনও সেরকমভাবে বিশেষ কিছু হয়নি, তো সেটাই আগে করে নিই। তাও কড়াটা বসিয়ে দিচ্ছি, ঘুগনিটা চাপিয়ে দিয়ে যাবো, সে যেহেতু কড়াইটা সিদ্ধ করা আছে। তো মশলাটা কষে ঘুগনিটা বসিয়ে দিয়ে যাবো। আর নিচে মা জোগাড় করছে, মা বললো নিচে সমস্ত কিছু জোগাড় করে নেবো, তারপর সমস্ত কিছু ওপরে তুলে তুলে নিয়ে যাওয়া হবে। তো ঠাকুরমশাই যেহেতু আগে চলে এসে সমস্ত জোগাড় সেরকম বেশি কিছু হয়নি, সমস্ত কিছু নিয়ে এসে এখানেই ঠাকুরটা পাতা হচ্ছে। আর আমার নতুন ঠাকুরকেই প্রথম সত্যনারায়ণ দেওয়া হচ্ছে। ইচ্ছে ছিল অনেক ধরে দেবো, কিন্তু হয়ে উঠছিল না। সবই আসলে ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যদি না চায় তো কোনো জিনিস হয় না। তো ঠাকুরের ইচ্ছা হয়েছে আমাদের সত্যনারায়ণ নেবে, তো সেই জন্যই পুজোটা হচ্ছে। আর দেখো চেরি কী করছে, চেরি নারকলটা করছে, সিন্নি হবে তো ওই নারকলটা করবো বলে ওপরে নিয়ে এসে তাড়াতাড়ির মধ্যে করা হয়ে ওঠেনি। তো এখন হচ্ছে মনসা পুজো, বারণ ঠাকুর বললেন যে ওপরে পুজোটা দেরি আছে, তো মনসা পুজোটাকে করে নেওয়া যায়। তো সেই জন্য এসছে। আর এত রোদ্রে দেখো ঠাকুরমশাই বসতে পারছে না, এত গরমে পুরো সেই গরম হয়ে আছে নিচে জায়গাটা। তো আমাদের মনসা পুজো হয়ে গেছে, এবার উপরে চলে এসে পুজো হবে এবার। তো ইনি হচ্ছেন আমাদের ঠাকুরমশাই, আমাদের ঘরের সমস্ত পুজো, দোকানে পুজো সমস্ত ইনি করেন। আর উপরে না এত গরম হচ্ছে। আর আজকে আমি পরেছি এই শাড়িটা, যেটা তারাপীঠে পরেছিলাম পুজো দেওয়ার সময়। তো এই শাড়িটা পরেছি আজকে, যেহেতু কটনের শাড়ি, পরতে বেশ ভালো লাগবে গরমে। তো সবাই মিলে বসেছি পুজোয়, আর ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে। তো মাকে বলেছিলাম মা তুমি সত্যনারায়ণটা মিটে গেলে একবারে যাবে। সেই মা তারাপীঠের থেকে আমাদের সঙ্গে এসেছিলো, তারপরে একদিন মধ্যে নিয়ে গিয়েছিলো, যেদিনকে চেরির জন্মদিন ছিল। রিয়ার শ্বশুরমশাই তো ওদিনকে গত হয়েছেন। তো তার আগের দিন শরীরটা খুব খারাপ ছিল, মানে হসপিটালে ভর্তি ছিলেন। তো তার আগের দিন মা দেখতে গিয়েছিলো। তো তারপরে বললো মা তুমি তাহলে চেরির জন্মদিনটা থাকো, সত্যনারায়ণটা হয়ে গেলে একবারে যাবে। আর এদিকে মায়ের সিন্নিটা মাখা হয়ে গেছে। আর আমাদের আটা সিন্নি করে, মাদের সিন্নি করে না, তো আটা সিন্নিটা খেতে সবাই ভালোবাসে। তো এখন বাজে বেলা 12টা, ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন। তো আমরা এখন বসি প্রসাদ খেতে। তো সিন্নি ফল টল নিয়ে সমস্ত কিছু নিয়ে বসেছি। আর মা সিন্নিটা খেয়ে গেছে ময়দা মাখতে। তো সকালবেলা যেহেতু বারণ ঠাকুরমশাই সকাল সকাল চলে এসেছেন, 12টার সময় আসার কথা ছিল, তো সকাল সকাল এসেছেন, তো ভালোই হয়েছে একদিকে। তো
তো সেরকম রান্না টান্না করার সুযোগ পাইনি। ঘুগনি করা সেদ্ধ করা ছিল বলে কষিয়ে বসে রেখে এসেছি, কিন্তু নুন বা ঝাল হয়েছে কিনা দেখার সুযোগ পাইনি, বন্ধ করাই আছে। তো মাকে বললাম তুমি চিনিটা খেয়ে ময়দাটা গিয়ে মাখো, তখন আমি খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি গিয়ে ঘুগনিটা দেখবো, আর একটু আলুরদমও করবো, তো সেটাও করবো। আর ভাবছি যে সিমুই করবো, মিষ্টি চেরি পাপা নিয়ে এসছে, তো সিমুইটাও করবো, ওই জন্য তাড়াতাড়ি একবারও খাওয়ার চেষ্টা করছি। আর চেরি পাপা না সিন্নি খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি 1-2 চামচে ঠিক আছে। তো চেরি পাপা না থাকলে ফ্রিজে তাহলে 2-3 দিন ধরে খায়। আর চেরি কাণ্ড কারখানা দেখো, চেরি কী করে, চেরি এটাকে নিয়ে চিনিটাকে নিয়ে চামচে নিয়ে বাড়ি থেকে তুলছে, ছড়াচ্ছে, চটকাচ্ছে, খায় বলে তো মনে হচ্ছে না। তো ও যদি না খায় তুলে রেখে দেবো, সিন্নি যেহেতু ঠাকুরের প্রসাদ। তো আজকের লাঞ্চ ছিল আলুর দম, ঘুগনি, লাচ্চা সিমুই আর লুচি করেছিলাম। আর চেরি দেখো সিমুই বাটি নিয়ে বসে পড়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ব্লগ, তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো।